আসসালামু আলাইকুম। আজকে আলু আর ডিম দিয়ে দম রান্না করে দেখাবো। প্রথমে প্রেসারে আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা রেখেছি। তারপরে ডিমটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে কড়াতে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেলে এরপরে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে একটু ঈষৎ পানি দিয়ে মশলাটাকে কষে নেব। মশলাটা কষলে দেখবে মশলা থেকে একটা তেল বের হয়। ভালো করে কষার পরে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে ভালো করে কষে নেব। যখন দেখবেন মশলা থেকে তেল বের হচ্ছে, তারপরে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে কষে নেব। কষার পরে ভাজা জিরে আর ধনিয়া গুঁড়ো ভাজা দিয়ে দেব। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। জিরে ধনিয়া ভাজা গুঁড়ো দেওয়ার পরে গরম মশলা গুঁড়োও দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে 5 মিনিট ধরে ভালো করে কষে নিতে হবে। সময় লাগবে, যত সময় দিয়ে রান্না করবেন তত তরকারিটা ভালো হবে। 5 মিনিট ধরে ভালো করে কষে নিতে হবে। কষা হয়ে গেলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে ওতে ডিম দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলে হয়ে গেল আলুর দম তরকারি। তরকারিটা রান্নার পরে দেখবেন কালারটা খুব সুন্দর হয়েছে। দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর তরকারিটার টেস্ট হবে। এইভাবে আলুর দম এমনি রান্না করে খেয়ে দেখেছেন, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব খেতে ভালো লাগে। প্লিজ লাইক করে দেবেন। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন না টেনে। তরকারির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, যেন একটা মাংসের তরকারি যেরকম হয়